এআই দিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বর্তমানে যে প্রযুক্তিবিদ্যা, সেই এআই দিয়ে নাকি এসআইআর এর ফর্ম চেকিং হবে, ম্যাপিং হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন মাথাচাড়া দিয়েছে, সবকিছু তথ্য বলে দিচ্ছে, এআই দিয়ে সবকিছু কাজ করা যাচ্ছে। প্রযুক্তি এত ডেভেলপমেন্ট করেছে, তারপরেও প্রযুক্তিতে ভুল হওয়া স্বাভাবিক, ভুল হতেই পারে। শুধু এআই এর উপর ডিপেন্ড করলে হবে বলে আমার মনে হয় না। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, টেনশনের কোনো কারণ নেই। কারণ নাম যদি বাদ যায় খসড়া তালিকা থেকে, আবার পরবর্তীকালে নাম তোলার সুযোগ থাকবে। অত সহজে কোন দেশীয় নাগরিককে বিদেশি ঘোষণা করতে কেউ পারেনি আর পারবে না। ভারতবর্ষের আইনের প্রতি আমাদের ভরসা আছে, এখনো সংবিধান আছে, এখনো সুপ্রিম কোর্ট আছে, হাইকোর্ট আছে। মামলা আবার হবে প্রয়োজনে। আমরা ঘোষণা দিয়েছি, যদি আমাদের একটা ভাইয়ের ইচ্ছাকৃতভাবে যদি তাদের নামকে বাদ দেওয়া হয়, কোন দেশীয় আমার দেশের নাগরিক আমার ভাইদের কারো নাম যদি বাদ দেওয়া হয়, এর আগে আমরা ওয়াকফ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে এসেছি। আমি নিজেও সেদিন ছিলাম সুপ্রিম কোর্টে, আবার কথা দিয়েছি, আবার আজকেও কথা দিয়ে যাচ্ছি। ভয় পাবেন না, যদি ইচ্ছাকৃতভাবে নাম কাটা হয়, আবার আমরা সুপ্রিম কোর্টে উপযুক্ত তথ্য নিয়ে মামলা করে আসবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তবে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা এদেশের নাগরিক, যারা এদেশের নাগরিক নয় তারাই ভয় পাবে। বড় বড় কথা বলছিল মুসলমানদের 1.5 কোটি নাকি রোহিঙ্গা। আরে ভাই, সারা পৃথিবীতে 1.5 কোটি রোহিঙ্গা নাই, আর পশ্চিমবঙ্গে 1.5 কোটি রোহিঙ্গা এলো কোথা থেকে? সারা পৃথিবীতে 1.5 কোটি রোহিঙ্গা নাই, আর পশ্চিমবঙ্গে এলো কোথা থেকে? যারা বড় বড় লাপালাপি করছিল তারাই কে নিয়ে হাইকোর্টে মামলা করেছে। 11টার মধ্যে কেটাকেও ঢোকাতে হবে। হাইকোর্ট বলেছে কে ঢোকানো যাবে না। কেটা আলাদা জিনিস। যারা নাগরিক নয় তারা নাগরিক হওয়ার জন্য কে ফর্ম ফিল আপ করবে, আর যারা এসআইআর এ ফর্ম ফিল আপ করছে তারা নাগরিকদের বাছাই করার জন্য যে কোনো ভেজাল ঢুকে গেছে নাকি, সেই জন্য এসআইআর করা হচ্ছে। তাহলে কে এখানে এসআইআর এ ঢুকবে কি করে? যারা খুব লাপালাপি করছিল মুসলমানদের তাড়িয়ে দেবো, এই করবো, সেই মুসলমানদের রক্ত এদেশে লেগে আছে। এদেশে আমাদের জন্ম, এদেশে আমাদের মৃত্যু, আমাদের পূর্বপুরুষের ইতিহাস এই দেশে। খাজা গরিব নওয়াজ এই দেশেই শুয়ে আছেন, পীর আবু বকর সিদ্দিক মুজাদ্দুজ্জামান এই দেশেই শুয়ে আছেন। আমরা বাই চান্স ইন্ডিয়ান নয়, বাই চয়েস ইন্ডিয়ান। জোরে বলুন সুবহানাল্লাহ।